নালা নর্দমাগুলোর সাইজ ছিল আগে অনেক বিশাল। তো আমরা নালাগুলোকে জবরদখল করেছি, বিল্ডিং নির্মাণ করছি, এটার পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো সংকীর্ণ করে দিয়েছি। এটা মহান আল্লাহ তাআলা এসে করেন নাই, রাষ্ট্রীয় কোনো ব্যক্তি এসেও করেন নাই। ওই নালা নর্দমার আশেপাশে আমরা যারা বসবাস করছি, আমরা নিজেরাই ওই সমস্যাটা সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতে বাংলা অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে তিনটা বিষয় মহান আল্লাহ বলছেন। প্রথম হচ্ছে হে ঈমানদারগণ, দ্বিতীয় হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্বক্ষণিক তোমরা আল্লাহকে ভয় করো। এরপর বলা হচ্ছে ওয়া কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী বান্দা, যারা নেককার, যারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাস উম্মত হওয়ার অন্তর্ভুক্ত হতে পেরেছেন, এই সমস্ত সত্যবাদী নেককার বান্দাদের সাথেই তোমরা থাকো। সুবহানাল্লাহ। এই নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মহান আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে দুটো আছে। এক গোষ্ঠী হচ্ছে সাদিকিন, সত্যবাদী, আর এক গোষ্ঠী হচ্ছে কাযিবিন, মিথ্যাবাদী। মহান আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যারা সত্যবাদী তাদের দলভুক্ত থাকো, তাদের সাথে থাকো। যদি থাকা যায় তাহলে ফলাফল হবে আমরা কখনো বিপদগামী হব না, মহান আল্লাহ তাআলার মুসিবত আমাদের উপর আসবে না। কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাস্তবিক জীবনে যে সমস্ত সমস্যাগুলো তোমরা ফেস করো, মুখোমুখি হও, এই সমস্যাগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিই না, বরং তোমরা নিজেদের হাত দ্বারা এই সমস্যাগুলো তোমরা সৃষ্টি করেছো। যদি বলা হয় চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা, এটা কেন হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি কেন? প্রায় জায়গাগুলোতে বিল্ডিং এর নিচে যারা বসবাস করছে তাদের ওখানে এক কোমর পর্যন্ত পানিবন্দী হয়ে তারা আছেন। এই পানিগুলো সরছে না কেন? বৃষ্টি বাদলের কারণেও। তো আমরা যেটা বুঝতে পারি বা যেটা আমরা দেখি, নালা নর্দমাগুলোর সাইজ ছিল আগে অনেক বিশাল। তো আমরা নালাগুলোকে জবরদখল করেছি, বিল্ডিং নির্মাণ করছি, এটার পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো সংকীর্ণ করে দিয়েছি। এটা মহান আল্লাহ তাআলা এসে করেন নাই, রাষ্ট্রীয় কোনো ব্যক্তি এসেও করেন নাই। ওই নালা নর্দমার আশেপাশে আমরা যারা বসবাস করছি, আমরা নিজেরাই ওই সমস্যাটা সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আসার সময় দেখলাম পানি নিষ্কাশনের জায়গা ছিল আগে, বিল্ডিং হওয়ার আগেই জায়গা ছিল প্রায় 30 ফিট। এখন ওই জায়গায় একজন ব্যক্তি বিল্ডিং নির্মাণ করেছেন, এখন পানি যাওয়ার জায়গা আছে মাত্র 2 ফিট। ওনাকে যদি বলা হয় ভাই এগুলা করছেন কেন, উনি বলবেন যে এটা আমার জায়গা, আমি বিল্ডিং নির্মাণ করেছি, এখানে আপনার কথা বলার তো কোনো সুযোগ নেই। ওনার কথাটাও ঠিক আছে। তো পরবর্তীতে বর্ষা মৌসুমে যে পানিগুলো যাচ্ছে না, আপনার নিচ তলা যে ডুবে গেল, তলিয়ে গেল, এটার জন্য আপনি কি বলবেন? এই কথা বলার পর ওনার জবাব চুপ থাকা ছাড়া আর কোনো কথা আছে বলেন? নাই। তো মহান আল্লাহ বলছেন, যেই বিপদগুলো তোমরা ফেস করো, মুখোমুখি হও, এই বিপদগুলো তো আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই, বরং তোমরা নিজেরাই এগুলো সৃষ্টি করেছো। বিশাল মুরাদপুরের যেটা নালা আছে, এটা কমপক্ষে প্রস্থে 30 ফিট হবে। বর্ষার মৌসুম ছাড়া ওই নালাটা বিভিন্ন প্লাস্টিকের বোতল, আমাদের আসবাবপত্র যেগুলো আমরা খেয়ে দিয়ে শেষ করি, এই ধরনের ময়লা আবর্জনাগুলো দিয়ে খালগুলো আমরা ভরাট করে রেখেছি। অথচ নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে। আবার সিটি কর্পোরেশন লোকগুলো ওই ডাস্টবিন থেকে ময়লাগুলো নিয়ে নির্ধারিত জায়গায় শহরের একদম বাইরে ফেলে দেওয়ার এই সিস্টেম ওনাদের রয়েছে। আমরা এগুলা না করে সামনেই নালা দেখলে ওখানেই ফেলে দিই। এই অবস্থার কারণে নালাগুলো বিভিন্ন ময়লা আবর্জনায় জ্যাম হয়ে আছে। আর বাড়ি বর্ষণ বৃষ্টি যখন হয়, তখন স্বাভাবিক গতিতে পানিগুলো যেতে পারে না। ধীরে ধীরে আমাদের এই বসবাস জায়গাগুলো পানি ফুলতে থাকে, পানি বৃদ্ধি হতেই থাকে, আর ফলে আমরা কষ্ট পাচ্ছি। আমরা যারা নগরে বসবাস করি বা গ্রামগঞ্জে বসবাস করি, যেই সমস্ত পানি বর্ষার কারণে, বন্যার কারণে আমরা সমস্যায় মুখোমুখি হই, আমাদের উচিত আগামী দিনগুলোতে সতর্ক হওয়া। পানির কারণে যাতে নিজেই কষ্ট না পাই, আমার প্রতিবেশীও কষ্ট না পাই। আমাদের মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, ন্যূনতম এই বিবেক শক্তি মহান আল্লাহ দেশের সকল নাগরিক বাসিন্দাদেরকে আল্লাহ দান করুক, আমিন। মুসিবতগুলো মহান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না, আমরা নিজেরাই সৃষ্টি করছি। এই বিষয়টাও মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন।